হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর একটু লেট হয়ে গেল, আজকে দোল পূর্ণিমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। একটু না, অনেকটাই লেট হয়ে গেল, কারণ আমার ভিডিওগুলো জমা ছিল, সেইগুলো পোস্ট করতে হতো। কারণ আগেই বলেছি যে একটু ইন্টারনেট সমস্যার জন্য বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য পরপর আমি ভিডিওগুলোই দিলাম। এই ভিডিওটা চাইলে আমি আগেই দিয়ে দিতে পারতাম, কিন্তু একটু খাপছাড়া ব্যাপারটা হয়ে যেত, সেই জন্য আর ভিডিওটা দিতে পারিনি। সেই জন্য আজকে ভিডিওটা পোস্ট করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করব খুব ভালো লাগবে। তো চলুন, পুজোর শুরুতেই আগে গোপালদেরকে স্নানটা করিয়ে নিই। তো এখানে আমার গুবলুকে স্নান করানো হয়ে গেছে, লাড্ডুকে আর গোপুকে স্নান করিয়ে নিচ্ছি। আর আজকে স্নান করানোর পরে সব গোপালদেরকেই আমি হলুদ রঙের ড্রেস পরাবো। আর কালকের ভিডিওটাতে অনেকেই লিখেছেন কমেন্টে যে এইভাবে ঠাকুর ঘর ভালো লাগছে দেখে, একটু অন্যরকম লাগছে। আবার অনেকেও কমেন্ট করেছেন যে না, আগের মতোই ভালো লাগছিল, আগে যেমন ছিল সেটাই ভালো ছিল। তো কালকের ভিডিওটা আমি শুধু পুজোটাই শেয়ার করেছি, সেইভাবে কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আজকে আমি পুরো ঠাকুরঘরটা আপনাদের সাথে ভালো করে শেয়ার করব। এইভাবেও কিন্তু ভালো লাগছে। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করবেন যে হ্যাঁ, এবার ঠিকঠাক লাগছে কিনা। আর আপনারা অনেকেই বলেছেন যে জগন্নাথের ফটোটা রাধাকৃষ্ণর কাছে রাখতে। হ্যাঁ, এটা আমারও মাথায় আছে। আসলে আমি মা লক্ষ্মীর ঘরটা তো পেতে দিয়েছি, ওই জন্য তো আর সরানড়া করতে পারছি না। আবার যেদিন আমি মা লক্ষ্মীর ঘর চেঞ্জ করব, সেই দিন কিন্তু আমি জগন্নাথের ওই মূর্তিটা সরিয়ে দেব। অলরেডি কিন্তু সরানো হয়েও গেছে, কারণ অনেক দিন তো হয়ে গেল। তো সেই জন্য আমার মা লক্ষ্মীর ঘট পাতাও হয়ে গেছে, একটা বৃহস্পতিবার চলেও গেছে। আমি কিন্তু অলরেডি সরিয়ে দিয়েছি। পরের ভিডিওতে আপনারা ঠিক দেখতে পারবেন। এটা আমারও মনে হয়েছিল যে ভোলানাথের কাছে জগন্নাথের মূর্তিটা রাখাটা ঠিক নয়, রাধাকৃষ্ণের পাশে বা গোপালের পাশে রাখাটাই ঠিক। তো চলুন, গোপালদেরকে আমার সবার জামা পরানো হয়ে গেছে। আর দেখুন, সবাইকে হলুদ রঙে জামা পরিয়েছি। বেশ সুন্দর লাগছে না দেখতে? আপনারা বলুন তো এবার, কি খারাপ লাগছে দেখতে, না আগের মতোই বেশি ভালো লাগছে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তবে ওই জায়গাটা এখনও কিন্তু আমার ডেকোরেশন করতে বাকি আছে, আমি করব আস্তে আস্তে, সেটা পরের ভিডিওতেই দেখতে পারবেন। তো চলুন, ওদিকে আমার সব গোপাল ঠাকুররাই রেডি, আর এদিকে আমি এবার সত্যনারায়ণের পুজোর জোগাড় করব। তার আগে একটু নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। আর স্নান করানোর পরে আমি জায়গাটা একটু মুছে নেব। মুছে নেওয়ার পরে এবার আমি সিংহাসন পেরে বাকি পুজোর জোগাড়টা করে নেব। আর এই যে ঠাকুরের বেদিটা দেখছেন, এই বেদিটার মার্বেলটা হালকা একটু লালচে ভাব আছে বলেই কিন্তু আলপনাটাও সুন্দর বেশ মানায়, একটু তো বোঝা যায়। কিন্তু আমার যে ঠাকুর ঘরের মেঝেটা যেটা করা আছে, সেটা একদম পিওর সাদা, সেই জন্য একদমই আলপনা বোঝা যায় না। একদম আলপনার যে কালারটা, সেই কালারের মার্বেলটাই বসানো আছে, সেই জন্য একদমই বোঝা যায় না। কিন্তু বেদিটা যেটা করা আছে, একটু লালচে লালচে ভাবটা আছে, সেই জন্য আলপনাটা দিলে খুব একটা খারাপ লাগে না, বোঝা যায়। দেখুন, এখন দিচ্ছি তাই বোঝা যাচ্ছে, শুকিয়ে গেলে কিন্তু আরও ভালো লাগে। তো চলুন, আমি আমার বাকি সব জায়গায় আলপনাটা দিয়ে নিই। আর আমি আমার মতো করে কিন্তু ঠাকুরের পুজোটাও করে নেব। আমি সবসময় করে থাকি, সব ঠাকুরের পুজো আমি আমার মতো একটু করে নিই। আমি যেমন নিত্য পুজো করে থাকি সেরকম, বাকি আবার ঠাকুরমশাই এসে আবার ওনার মতো উনি পুজো করেন। কিন্তু আমি আমার পুজোটা আমার মতো করে আমি করে নিই। আমি যেমন প্রত্যেক দিন পুজো করি, সেরকমভাবেই কিন্তু সব ঠাকুরের পুজোটা কিন্তু আমি করে নিই। আর গোপাল ঠাকুরদেরকে ভোগ নিবেদন করে দিই। আর এবার আমি প্রদীপটা ধরিয়ে নিই। আর এই প্রদীপটাই মোটামুটি 150 ml ওপর কিন্তু তেল ধরে। আমি এক প্রদীপ ফুল তেল ঢেলে দিই। পূর্ণিমার দিনে আমি এক প্রদীপ তেল ঢেলে আমি প্রদীপটা জ্বালিয়ে দিই সকালবেলায়। এই প্রদীপটা একদম আমার সন্ধে যখন আমি জ্বালতে যাই তখনও অবধি জ্বলে, এমনকি রাত 9টা-10টা পর্যন্ত প্রদীপটা কিন্তু জ্বলে। আমি আর তেল দেওয়ার আমার প্রয়োজনই পড়ে না, কারণ প্রদীপটা যেহেতু অনেকটা বড়, ক্যামেরাতে হয়তো ছোট লাগে, কিন্তু প্রদীপটা কিন্তু অনেকটাই বড়। মানে 200 ml যে তেলের বোতলটা হয়, সেই তেলের বোতলটা যতটা তেল আমি দেখেছি থাকে, সেই তেলটা একটুখানি ছাড়া কিন্তু পুরো তেলটাই প্রদীপের মধ্যে ধরে যায়। আর এখানে আমি কিছু প্রসাদ আমি কেটে নিলাম। আর সিন্নিটার জন্য আপনারা আগে একটা ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে সিন্নিতে তো কই কলা দিলে না বা দুধ দিলে না। তো দুধটা আমরা দিই না, দুধটা আলাদা করে রাখা থাকে, ঠাকুরমশাই এসে কিন্তু দুধটা ঢালেন। আমাদের এটা নিয়ম, আমরা নিজেরা দুধ মেশাই না। আর এখানে 5টা পান, 5টা সুপুরি, 5টা পইতে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সিন্নির মধ্যে দেখুন কলাও দিয়েছি,
আর একটু চিনি বাতাসা দিয়েছি। বাকি কিন্তু আমরা সিন্নির মধ্যে আর কিছু মেশাই না। হ্যাঁ, ঘি মধু থাকে, ঘি মধুটাও আমরা আলাদা করে একটা জায়গায় দিই। আর তারপর ঠাকুরমশাই যখন আসেন পুজোর আগেই কিন্তু ঘি মধু আর দুধটা ঢেলে দেন সিন্নির মধ্যে। আমরা সিন্নির মধ্যে দুধ ঢালি না বা পুজোর আগে আমরা সিন্নি মাখাইও না, এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে আর কি। পুজো যখন হয়ে যায় তারপর কিন্তু আমরা সিন্নিটা মাখাই। আর ঘি মধু সামান্য একটু পরিমাণে দেব, এটা বেশি পরিমাণ দিই না কারণ সিন্নিটাও কমই থাকে। যেহেতু পূর্ণিমা দিন প্রায় সবার বাড়িতেই পুজো হয়, সেই জন্য আর প্রসাদ দিতে যাওয়ার ব্যাপারটা থাকে না। সেই কারণেই প্রসাদটা অল্প পরিমাণেই আমরা বানাই, কারণ আমরা বাড়িতে আমার ছেলেকে নিয়ে মাত্র 5 জন মেম্বার, সেই জন্য আমরা প্রসাদ বেশি বানাই না, অল্প করেই প্রসাদটা বানাই। তো এবার আমি আবিরটা দিয়ে দেবো। মোটামুটি আমার পুজোর আয়োজন সব কিছু হয়ে গেছে, আর আমি ঘটের সিঁদুরটাও দিয়ে দেব। বাকি তারপর ঠাকুরমশাই এসে উনি ওনার মতো করে সব কিছু রেডি করে নেবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখাই আমার পুরো ঠাকুর ঘরটা। আর এই যে আমি গোপাল ঠাকুরদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর সব ঠাকুরের পুজো কিন্তু আমি আমার মতো করে নিয়েছি। আমি যেমন নিত্য পুজো করি সেরকমভাবে আমি কিন্তু আমার পুজোটা করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর বাকি আজকে পুরো ঠাকুরঘরটা দেখার পরে কেমন লাগছে সেটা অবশ্যই লিখে জানাবেন। আজকে ঠাকুরঘরটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন। তো চলুন, আমার পুজো সব মোটামুটি রেডি করা হয়ে গেছে, এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর দেখুন দুধটাও আমি কিন্তু গ্লাসে দিয়েছি, এই দুধটা ঠাকুরমশাই এসেই কিন্তু সিন্নিতে ঢেলে দেবেন। তো এই হচ্ছে আজকের আমার ঠাকুর ঘর, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। আজকে আমার ঠাকুর ঘরটা কেমন লাগে, আমি বারবার কথাটা বলছি কেন বলুন তো, কারণ খালি চোখে আমারই দেখে এত ভালো লাগছিল যে কি বলবো, সেই জন্য কিন্তু ক্যামেরাটা আমি একটু ধরেছিলাম যে এত সুন্দর লাগছে। ক্যামেরাতে আর কতটা বোঝা যায়, কিন্তু খালি চোখে দেখতে এর থেকে আরও বেশি সুন্দর লাগে। চলুন, ঠাকুরমশাই চলে এসেছেন, এবার বাকি পুজোটাও আপনারা দেখতে থাকুন।
আর এইভাবেই আমার বাড়িতে হলো দোল পূর্ণিমায় সত্যনারায়ণের পুজো। কেমন লাগলো পুজোর ভিডিওটা অবশ্যই বলবেন। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।